আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। এই সাইদ ভাই শুনেন শুনেন, এমনি যদি একটা বক্তারে কেউ ডাকে, তাহলে বুদ্ধিমান যে বা একজন আলেমকে যদি কেউ এমনি ডাকে, বুদ্ধিমান সে কিভাবে থাপ্পড় দেবে? গাধা সম্মানিত মানুষ এমনি ডাকে কি ও খতিব সাহেব যদি এই মিয়া দিকে এই শুনেন শুনেন এদিকে আসুন, আপনি বুদ্ধিমান হলে বলবেন এই ব্যাক হুজুর বলে ডাকা যায় না, খতিব সাহেব বলে ডাকা যায় না, হযরত বলে ডাকা যায় না, বা ইমাম সাহেব বলে ডাকা যায় না, লকব তো আছে। আল্লাহ বলেন খবরদার, আমি নিজে যেখানে নাম ধরে ডাকি নাই, আমি নিজে যেখানে সম্বোধন করছি লকব দিয়া, তুই কিন্তু তুইকে তোরা যেভাবে, তোমরা যেভাবে, আপনারা যেভাবে একজন আরেকজনকে ডাকেন, আল্লাহ পাক বলতেছেন তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো, খবরদার মুহাম্মদকে কিন্তু এভাবে ডাকবা না, রাসূলকে এভাবে ডাকবা না। ইয়া রাসূলুল্লাহ বলবা, ইয়া নবী আল্লাহ বলবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ বলে ডাকবা না, আহমদ বলে ডাকবা না, ডাকতে যদি হয় ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করবে। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে যেমন ডাকো সদরুদ্দিনের মতো ডাকো না, নিষেধ করছে কে? সম্মান বেশি না কম? বেশি। এরপরও তারা কয় পাগল। আমার আল্লাহ কয় কত সম্মান দিলাম, আর এই শয়তানরা কয় পাগল। এই জন্য আমি বললাম এ পয়গম্বর টেনশনের কারণ নাই, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের দয়া আপনি পাগল? তা আপনি কি? ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনাকে আমি আল্লাহ নিরবিচ্ছিন্ন নিয়ামত দিলাম, এই যে এতক্ষণ যা বললাম এগুলো নিয়ামত না? এত নিয়ামত দিলাম যার কারণে আমেনা বলেন, মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে, আমেনা বলেন সমস্ত সন্তানরা গর্ভে যখন থাকে মায়েদের বমি হয়, খারাপ লাগে, কিন্তু এই বাচ্চাটা আমার গর্ভে থাকা অবস্থায় আল্লাহর কসম আমি কোনোদিন পেটের ব্যথাও অনুভব করি নাই। আমি বুঝতেও পারি না আমার পেটে যে সন্তান আছে। অন্যান্য সন্তানরা নাপাক অবস্থায় বের হয়, কিন্তু আমার সন্তান মুহাম্মদ পবিত্র অবস্থায় কেমন যেন জান্নাতের মেশক আম্বার খুশবু দিয়ে দুনিয়াতে আসছে। নবীও নবী, মানুষ আমরাও মানুষ, দেখেন পার্থক্য কোন জায়গায়। কিন্তু জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু পার্থক্য দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের বেলায় আম্মা জান মা আমেনা বলতেছেন, এই মুহাম্মদ যখন জমিনের মধ্যে আবির্ভাব হয়েছে, জন্মগ্রহণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় জমিনের মধ্যে আগমন করেছেন। সুবহানাল্লাহ। পার্থক্য আছে না নাই? দাম বেশি না কম? অনেক বেশি, অনেক বেশি। এটা বর্ণনা করা আমার মতো সদরুদ্দিনের মুখে সম্ভব না। আমি কি বলবো, আমার মাওলাই বলে বলার জন্য একা যথেষ্ট। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর এত সম্মানিত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করলাম। হালিমাতুস সাদিয়া বলে আপনার আমার সন্তানেরা যখন বড় হয়, জবান খুলে প্রথম ডাকটাকে কি বলে? আব্বা অথবা আম্মা অথবা দাদা অথবা দাদি, এরকম শব্দ উচ্চারণ করে। কিন্তু হালিমা বলেন মুহাম্মদ যখন 2 বছর হয়, কথা যখন শিখে, মুহাম্মদের জবানের সর্বপ্রথম কথা ছিল আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার। এটা হলো রাসূল। কত দিক জায়গায় বলবো, কত দিক থেকে বলবো, যত দিকে যায় শেষ হয় না। আবু তালেব বর্ণনা করে শুনো, মুহাম্মদের বয়স যখন 8-9 বছর, মাত্র কিশোর, বালেগ হয় নাই, এখনো বাচ্চা, শিশু মানুষ, 8-9 বছরের শিশু বাচ্চা। একদিন আমরা সিরিয়ায় যাব ব্যবসার জন্য। তখনকার সময় ব্যবসার হালাত ছিল, কোন এলাকা থেকে কোন এলাকায় যখন ব্যবসায় লোকরা যাবে, ঘোষণা হয় যে অমুক এলাকায় ব্যবসার জন্য এতগুলা মানুষ যাবে, তোমরাও যদি কেউ থাকো কাফেলার সঙ্গে নামটা লেখায় নাও। নাম লেখানো হয়ে যেত। 100 জন 50 জনের বিশাল বড় কাফেলা উটের উপরে সওয়ার হয়ে রওনা যখন দিবে, মুহাম্মদ ডাক দিয়ে কয়, চাচা আমার আপনার সঙ্গে নিয়ে চলেন, কারণ বাবাও তো নাই, মাও তো নাই, কি করবে এতিম। আবু তালেব কয়, বাবা গো এত দূরের রাস্তা, রোদ্রের মধ্যে তোমার কষ্ট হবে, বাসার মধ্যে তুমি থাকো। মুহাম্মদ না নাছরবান্দা ডাক দিয়া বলেন, চাচা যান, আপনার সঙ্গে আমাকে নেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে সুন্দর করে ঘটনা উল্লেখ আছে। আবু তালেব অবশেষে না পারতে মুহাম্মদকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করে দিয়েছেন। কথা কি বুঝতেছেন তো? ইনশাআল্লাহ সিরিয়া মক্কা থেকে বহুত দূর।
এত দূরে রওনা দিছে সফরে, যেতে 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 একটা জায়গায় কাফেলার সামনে একটা লোক এসে পথ রোধ করে বলতেছে, এই কাফেলা থামেন। একটা পাদ্রী, এই পাদ্রীটা থেমে বলতেছে, আজকে দুপুরে আমার খানকায় আপনাদের দাওয়াত, আমার গির্জায় দাওয়াত। আবু তালেব ডাক দেয়া কয়, ঠিক আছে, আমাদের তো খাবারের বিরতি দেওয়া লাগবে, এখানেই বিরতিটা দেই, খাবারও হয়ে যাক, দাওয়াত যেহেতু দিস। খাবারের জন্য সবাইকে দস্তরখান বিছায়, প্লেটে খাবার দেয়, সবাইকে গুনতেছে, একজন, দুইজন, তিনজন, চারজন, উদাহরণত মনে করেন 100 জন। এদিক দিয়ে মোহাম্মদ গাছের নিচে বসে বসে খেলা করতেছে, কি জানে হাতে দিয়া। আবু তালেবকে পাদ্রী ডাক দেয়া বলে, আবু তালেব, আপনি কি কাফেলার আমির? বলে, হ্যাঁ। আপনাদের সব মানুষ খাওয়ার মধ্যে বসছে কিনা একটু তাকায় দেখেন। আবু তালেব বলে, হ্যাঁ হ্যাঁ, সবাই বসছে, আপনি যা বলার বলতে পারেন। কিন্তু পাদ্রী বলে, না না, আমার তো দিল বলে একজন বসে নাই। কার কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছের নিচে বসে বসে খেলতেছেন, বসে রয়েছেন চুপচাপ। আবু তালেব ডাক দেয়া বলে, মোহাম্মদ, আবু তালেবের মোহাম্মদের চিন্তাও নাই, সে মনে করছে এত বড় একজন পাদ্রী, মনে করেন বাইতুল মুকাররমের খতিব সাহেব, বাংলাদেশের সর্বোচ্চ ইমাম, সরকারি ইমাম, জাতীয় মসজিদের ইমাম আব্দুল মালিক সাহেব, এরকম একজন লোক আমাদেরকে যেহেতু দাওয়াত দিয়েছে, তো মোহাম্মদের তো এখানে খোঁজার কোনো বিষয় নাই, আমাদেরকেই তো বলবে হয়তো কিছু বলার। আবু তালেব বলতেছে, কি বলার আপনি আমাদেরকে বলেন, সবাই আমরা আছি। হুট করে এই পাদ্রী তাকায় বলতেছে, একটা বাচ্চা ছিল না? ও আমার ছেলে, সমস্যা নেই, ও বাচ্চা মানুষ, বাইরে আছে, আপনি বলেন আমাদের সাথে। স্বাভাবিকভাবে আমরা ভালো কোনো মিটিং এ বসলে বাচ্চাদেরকে তো নেই না, বিষয়টা এরকম। পাদ্রী মনে মনে করে, মোল্লা চিনলি খাইলি, কার উসিলায় মোল্লা চিনলি না, দাওয়াতটা খাইলি মোহাম্মদ রুসিলায়, মোহাম্মদ রে পাত্তা দিস না, এই না তাড়াতাড়ি তারা ডাকেন, ওরেও দরকার। আবু তালেব এটা কি ধরনের কথা? আমাদের বড়দের মজলিসে মোহাম্মদের কি কাজ আমার তো বুঝে আসে না। কয় না, খাবার দাবার শেষ হোক, পরে বলতেছি কাজটা কি। খাবার দাবারের সাবজেক্ট শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, পাদ্রী ডাক দিয়ে বলে, আবু তালেব, মোহাম্মদ কি বলে, আবু তালেব তোমার সন্তান, আর তুমি আসো, তোমাদের সঙ্গে কিছু কথা আছে। তখনও তো পাদ্রী জানে না এই বাচ্চার নাম কি, অথবা এই বাচ্চাটা আবু তালেবের কি হয়, এটা তো পাদ্রী জানে না। একটা রুমের মধ্যে সুন্দর করে কামরার মধ্যে বসাইছে, বসায় ডাক দিয়ে কয়, এই বাবু নাম কি? মোহাম্মদ। সুবহানাল্লাহ। তখন তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় নাই, কি মোহাম্মদ? এর আগে পৃথিবীতে মোহাম্মদ নামে কেউ ছিল না। অনেক মুফাসসিরিন একদম বলে 2-1 জনের নাম উল্লেখ করছে, পৃথিবীতে মোহাম্মদের আগে 2-1 জন মোহাম্মদ ছিল, তবে এগুলো রিওয়ায়াত দুর্বল। বাকি আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখানো হয়েছিল যে নাতির নাম রাখবা কি? মোহাম্মদ নাম বলে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ মিলে গেছে। সুবহানাল্লাহ। আবু তালেব কি মিলায়? আবু তালেব আফসোস করতেছে, মিলায় কি? মোহাম্মদ মিলে গেছে মানে? এবার আবার পাদ্রী ডাক দেয়া বলতেছে, আচ্ছা একটা কথা বলি, শুনবা? বলে, জি বলেন। লাত উজ্জার কসম খাও, লাত উজ্জার কসম খাও, যেই কথাগুলো প্রশ্নগুলো করব সব প্রশ্নের জবাব সত্য দিবা। কার কসম? লাত উজ্জা। ফারাআইতুমুল্লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। তারা লাতকেও ডাকে, উজ্জাকেও ডাকে, আবার অন্যদেরকেও মানে। আর আমরা ইমানদার যারা আছি, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই। আর এরা মানে লাত আর উজ্জা, এই সেই হবল টবল যত উল্টা পাল্টা আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ তার জবাবে এই কথাগুলি বললেন যে, এই শুনেন, খবরদার খবরদার, আমাকে লাত উজ্জার কসম দিয়েন না। আমার সামনে যদি কোনো কসম খেতে হয়, আল্লাহর কসম খাবেন, আল্লাহ ছাড়া কারো কসম আমি খাই না। বয়স কত? বয়স 8-7 হইলে কি হয়েছে? ভিতরে মাল মশলা সব নবুয়তি মাল মশলা। এই বাচ্চা ছোট থাকতে বাপ মা বুঝে এটা কি হয়, বাচ্চা ছোট থাকতেই বুঝে। অনেক সময় বাপ মারা বলে, আমার এইটা এই হবে, বাবাই বলে, এটার ভাবে বোঝা যায়, এই ছোটবেলায় খালি হুমড়ি দুমড়ি করে, এটা বুঝে মুজাহিদ হবে। এই বাচ্চাটার ভাবে বোঝা যায় এটা সাধারণ কোনো বাচ্চা নয়। কার কসম খাবো? বলে, আল্লাহর কসম খান।
পাদ্রী ডাক দেয়া বলে হ্যাঁ হ্যাঁ এটাও মিলে গেছে। আবার ডাক দেয়া কয় আচ্ছা বাদ, অনেক প্রশ্ন করছে। আর ডাক দেয়া কয় বাতিজা ঘুমাও কেমনে? কেমনে ঘুমাই মানে? আবু তালেবকে এটা কি ধরনের প্রশ্ন করতেছেন একটা ছোট বাচ্চার কাছে? আপনি কি বুঝে? শুনেন, করতে দেন, আপনি বুঝবেন না, বুঝলে তারা এখানে আনতেন না। কি বুঝেন আপনি? হ্যাঁ বাবু তুমি কিভাবে ঘুমাও? আমি কিভাবে ঘুমাই? আর ডান কাত হয়ে আল্লাহর নামে ঘুমাই। এই একটা ইমানদারের ঘুমও আলাদা। যাদের ইমান দুর্বল উল্টায়া বালিশেরটা মায়ের রানের সিফায় নিয়া, আর ইমানদাররা ডান কাত হয়ে ঘুমায়, এক পাশ হয়ে ঘুমায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া কইরা ঘুমায়। আর বেঈমানেরা কানের মধ্যে হেডফোন দিয়া গান শুনতে শুনতে ঘুমায়। ঠিক না? এই জন্য নবীর ঘুমটা কেমন হবে এটাও তো আগে লেখা ছিল। পাদ্রী মিলাইতেছে, কয় আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও মিলাই দিছে, আলহামদুলিল্লাহ। ঠিক চিহ্ন, ঠিক চিহ্ন, ঠিক চিহ্ন, সব ঠিক। এবার পাদ্রী ডাক দেয়া কয় মোহাম্মদ বুঝলাম তো। আবু তালেব বলে তাড়াতাড়ি শেষ করেন। শেষ করব, একটা জিনিস বাকি। বলে কি? আচ্ছা বলেন তো বাচ্চাটা আপনার কি হয়? বলে আমার ছেলে হয়। না না, যেগুলো মিলাইতেছি এগুলোর সাথে আপনার সাথে কোনো সম্পর্ক নাই। আর আপনার নাম আবু তালেব, এই ছেলের বাবার নাম আবু তালেব হইতে পারে না, কারণ তার বাবার নাম হবে আব্দুল্লাহ। রাসূলের চাচা আবু তালেব, আবু লাহাব, উজ্জা, আব্দুল শামস, আব্দুল উজ্জা, হামজা, কি বলে হামজা, আব্বাস, এগুলো চাচা। আল্লাহ পাক চাইলে হামজার গর্ভে, হামজার ঔরস থেকে দিতে পারতেন, দেন নাই, অর্থ ভালো না। আব্বাস অর্থ ভালো না তেমন, হামজা অর্থ তেমন ভালো না, আবু তালেব অর্থ তেমন যায় না, আবু লাহাব অর্থ তেমন যায় না। আমার আল্লাহ বলে মুহাম্মদকে যার ঔরস থেকে পাঠাবো সে আব্দুল শামস হবে না, আব্দুল উজ্জা হবে না, আবু লাহাব হবে না, আবু তালেব হবে না, সে হবে আব্দুল্লাহ তথা আল্লাহর গোলাম। আল্লাহর গোলামের ঔরস থেকে আল্লাহর নবী আসবে। বেছে বেছে আল্লাহ পাক নবী বলেন মা বাগাত ইমরাআতু নবিয়্যিন কাত্তু, আমাকে এই পর্যন্ত আনতে যে আদম থেকে নিয়ে আমি পর্যন্ত, আমার মা পর্যন্ত যত মহিলা মাঝখানে আছে, দাদার দিক থেকে, দাদির দিক থেকে, নানার দিক থেকে, নানির দিক থেকে, কোন মহিলা কোনোদিন জিনায় লিপ্ত হয় নাই আমাকে আনার জন্য, রাসূলকে আনার জন্য। একটা মহিলাও কোনোদিন জিনায় লিপ্ত হয় নাই। দাদির দাদি, দাদির দাদি, দাদির দাদি, নানির নানি, নানির নানি, নানির নানি করে করে যত দূর গেছে হাওয়া পর্যন্ত কোন মহিলা কোনোদিন কোন অশ্লীলতায় ছিল কেন? যদি কেউ থাকতো মুহাম্মদের গায়ে সেটা রাসূল করতো। এই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ চিপে চিপে একদম আসল যেটা এটা বের করে আমাদেরকে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই কারণে তো রাসূল বলেন আমি আগে যাব আর আমার উম্মতরা আগে যাবে। ভাইরা আমার খুব বুঝেন। এবার আবু তালেব ডাক দিয়া বলে আবু তালেব, পাদ্রী ডাক দিয়া বলে মুহাম্মদ তোমাকে একটা জিনিস দেখতে চাই, দেখতে দিবা? মুহাম্মদ বলে কি? বলে পিঠের চাদরটা একটু উঠাও। পিঠের চাদর উঠাইলে কি হবে? আবু তালেব ডাক দিয়া কয় এত প্রশ্ন করলেন, এটা আবার দেখার দরকার কি? একটা বাচ্চার পিঠ দেখে কি করবেন? মুহাম্মদ ডাক দিয়া বলে চাচা দেখতে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাদ্রীর কথা অনুযায়ী তার কাজটা করে দেখায় দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পিঠের চাদর উঠা দেয়, এবার পাদ্রী তাকায় দেখে মুহাম্মদের দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়তের সেই মোহর লাগানো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বর সুন্দর করে সিলমোহর লাগায় দেখায় দেয়। আবু তালেব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিহ্ন দেখছেন, পাদ্রীও চিহ্ন দেখছে। পাদ্রী এবার তাকায় তাকায় কয় আল্লাহর কসম এটা সাধারণ কোনো বাচ্চা নয়, আমি বিশ্বাস করি এটাই সত্য, এটাই সত্য, এটাই সেই পয়গম্বর যে পয়গম্বরের কথা আমার কিতাবের মধ্যে লেখা আছে। আবু তালেব ডাক দেয়া বলে আপনি বুঝলেন কিভাবে? পাদ্রী ডাক দেয়া বলে কেমনে বুঝবো না? এই যে সময়টা চলতেছে, সময়টা তো ওই সময় যেই সময়ের কথা কিতাবে বলা আছে। আমি গির্জার মধ্যে দাঁড়া দাঁড়া প্রতিদিন এই সময়ের অপেক্ষমান। এখানে
এখানে তাকায় তাকায় আমি দেখতাম নবুয়তের চন্দ্র উঠে গেছে, নবুয়তের তারকাও উঠে গেছে। আমি এই পথের দিকে তাকায় আছি, আমি জানি এই পথটা দিয়েই মোহাম্মদ এক জায়গায় যাবে, যার কারণে অনেকদিন যাবত আমি এই জায়গায় অপেক্ষা করি। এ আবু তালেব, তোমাদের বিশাল বড় কাফেলা যখন সামনের দিকে আগায়, আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি তোমাদের সবার মাথার উপরে রৌদ্র। আমি তাকায় দেখলাম মোহাম্মদ যে উটের উপরে বসা, ওই উটটার উপরে আল্লাহর তরফ থেকে মেঘের একটা টুকরা মোহাম্মদকে ছায়া দিতে দিতে সামনে আগায়। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाह है मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह है मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जिन लोगों को कहलाते हैं सब तेरी गुणी के, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে কোন জায়গায় যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেয়? মেঘ দিয়া বাদনাকে ছায়া দেয়। কারণ আমার বন্ধু বাচ্চা মানুষ মরুভূমির মাঝখান দিয়ে হাঁটে, কষ্ট যেন না হয়, শরীরের মধ্যে যেন রোগ না লাগে, যার কারণে আসমানের মেঘকে ছায়া হিসেবে দিয়ে দেয়। শুধু তাই নয়, পাত্রী ডাক দেয়া বলে, আবু তালেব তোমরা যখন আসতেছো দুই পাশের গাছগুলোকে আমি দেখতেছি সুন্দর করে মোহাম্মদকে চতুর্দিক থেকে নুয়ে নুয়ে স্বাগতম জানিয়েছে। যেখানে আমার পয়গম্বরের মালাকিয়াত আছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়ত আছে, আসমান